হ্যালো ভিউয়ার, আমি চলে এসেছি আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ক্রপ টুলের কাজ দেখাবো। ক্রপ টুলের মাধ্যমে কোনো ছবির কিছু অংশ কেটে নেওয়া যায় বা কেটে বাদ দেওয়া যায়। সবার প্রথমে আমি ফটোশপ ওপেন করব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন ফটোশপ ওপেন হয়ে গেছে। এরপর আমি যে কোনো একটি ছবি ওপেন করব। কিবোর্ডে অল্টা চেপে ধরে মাউসের স্ক্রল হুইল বাইরের দিকে ঘুরিয়ে ছবিটি একটু জুম করে নিব। ক্রপ টুল সিলেক্ট করার জন্য কিবোর্ডে সি প্রেস করতে হবে অথবা টুলবার থেকে সরাসরি ক্রপ টুল সিলেক্ট করতে হবে। ভিউয়ার, দেখতে পাচ্ছেন ছবিটির চারিদিকে একটি ক্রপ বক্স শো করতেছে। এখন এই ক্রপ বক্স দিয়ে কাঙ্ক্ষিত অংশ সিলেক্ট করার জন্য ক্রপ বক্সের বাউন্ডারি লাইনের উপর কার্সর নিতে হবে। তাহলে দুই দিকে তীর চিহ্ন বিশিষ্ট একটি ছোট রেখা শো করবে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে বাউন্ডারি লাইন প্রয়োজনীয় দিকে সরিয়ে ক্রপ বক্স দিয়ে কাঙ্ক্ষিত অংশ সিলেক্ট করতে হবে। প্রয়োজন হলে ছবিটিকে ঘোরানো যাবে, এজন্য বাউন্ডারি লাইনের বাইরে কার্সর নিতে হবে। তাহলে দুই দিকে তীর চিহ্ন বিশিষ্ট একটি বাঁকানো ছোট রেখা শো করবে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে ছবিটিকে সুবিধাজনক দিকে ঘোরানো যাবে। আবার ক্রপ বক্সের ভিতরে কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে পুরো বক্সটাকে সুবিধাজনক অবস্থানে সরানো যাবে। এখন কিবোর্ডে ইন্টার প্রেস করলে অথবা অপশন বারে সবচেয়ে ডানের টিক চিহ্নে ক্লিক করলে ছবিটি ক্রপ হয়ে যাবে। এখন কিবোর্ডে কন্ট্রোল+S প্রেস করলে ছবিটি সেভ হয়ে যাবে। কিন্তু এভাবে সেভ করলে মূল ছবিটি ক্রপ হয়ে যাবে। পরবর্তীতে প্রয়োজন হলে মূল ছবিটি আমরা আর পাব না। এজন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে মেনু বারের ফাইলে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করে নতুন নামে অথবা অন্য কোনো ফোল্ডারে ছবিটি সেভ করা। এখন আমি এই ছবিটিকে ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ওপেন করব। এখন আমি অটোমেটিক আসা ক্রপ বক্স ব্যবহার না করে নিজের সুবিধামতো একটি ক্রপ বক্স বানাবো। এজন্য আমি ছবির উপর কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে নতুন ক্রপ বক্স বানাবো। আমি যদি বর্গাকার ক্রপ বক্স চাই তাহলে কিবোর্ডে শিফট চেপে ধরে তারপর মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিতে হবে। আমি যদি নির্দিষ্ট অনুপাতের ক্রপ বক্স চাই তাহলে অপশন বারে রেশিওর পাশে এখানে অনুপাতের মান দিতে হবে। ভিউয়ার, তাহলে আজকের ভিডিওতে আমরা ক্রপ টুলের কাজ দেখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন।
ধন্যবাদ।